প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন সলভিং ক্লাসটা আমি নিয়মিতভাবে দিতে থাকছি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 2023-24 সেশনের ম্যাথমেটিক্সের থার্ড শিফটের কোশ্চেন সলভিংটা দিব। তো আজকের কোশ্চেন সলভিং ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তোমাদের আমি বলছিলাম যে কোশ্চেন সলভিং দেখে দেখে তোমরা কোশ্চেন সলভিংটা যদি দেখো নিয়মিতভাবে, এখান থেকেও 20 থেকে 25% কোশ্চেন ডিরেক্ট কমন পাবা আর টাইপ কমন পাবা। অর্থাৎ তোমাদের উদ্দেশ্য হচ্ছে ওই টাইপ ধরে ধরে, অর্থাৎ যে কোশ্চেনটা আসছে তার নিয়মটা ধরে ওই কোশ্চেনটা সলভ করা। ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেনটা কি বলে দেখি। যদি এ একটি ম্যাট্রিক্স 2 এবং 3 মানে 2 সারি 3 কলাম, প্রথমটা সারি 3 কলাম ম্যাট্রিক্স হয়, তবে এটি এর ক্রম কত? হ্যাঁ, এ এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কত সেটা বলছে। এ ম্যাট্রিক্স কি? এ ম্যাট্রিক্স এর 2 সারি 3 কলাম, তাহলে এটি মানে সারিগুলো কলাম, বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স সারি কলাম, কলামের সারিতে পরিণত হবে, তার মানে 3 গুণ 2 হবে। এই এ টি গুণ করা যায় কিনা দেখো। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তার মানে গুণ করা যায়। আর গুণ করার পর যে রেজাল্ট হয় প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ 2 গুণ 2। এই ম্যাট্রিক্সের ক্রম হবে 2 গুণ 2। ওকে, ম্যাট্রিক্সের ক্রম 2 গুণ 2। কয়টা? ইন্টিগ্রেশন অফ 0 1 e টু দি পাওয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স কত? রুট এক্স সমান আমরা জেড ধরে নিই, জেড সমান রুট এক্স ধরে, তাহলে ডিজেড সমান রুট এক্স অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স ডিএক্স। এখানে আছে কি 1/root x dx, তাহলে আমি 2 dz সমান লিখতে পারি কি 1/root x dx লিখতে পারি। সীমা বসায় 0 থেকে 1 e টু দি পাওয়ার রুট এক্স সমান জেড ধরছিলাম, তাহলে e টু দি পাওয়ার জেড dx বাই রুট এক্স, dx বাই রুট এক্স সমান কত? 2 dz, dz আর 2 ধ্রুবপদ তাই বাইরে রাখলাম। ঠিক আছে, তাহলে এই 2 ধ্রুবপদ e টু দি পাওয়ার জেড এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার জেডই হয়, e টু দি পাওয়ার জেড এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার জেডই হয়। e টু দি পাওয়ার জেড মানে কি? e টু দি পাওয়ার রুট এক্স, সীমা কত? 0 থেকে 1। যেখানে আমি x পাবো সেখানে 1 বসাবো, একবার 0 বসাবো, তাহলে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, 2 ইন্টু e টু দি পাওয়ার 1 মানে e, আর কোনো কিছু পাওয়ার 0 সমান কত? 1, 2 ইন্টু e মাইনাস 1, 2 ইন্টু e মাইনাস 1। এই অপশন রাইট আনসার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই কোশ্চেনটা অনেকবার আসছে, প্রিভিয়াস ইয়ারে অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এফ অফ এক্স সমান এত ফাংশনটি কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে? স্পর্শক এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল dy বাই dx ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? tan 45। tan 45 মানে কত? ঢাল কত? 1। এখান থেকে এই ডেটা থেকে ঢাল বের করলাম। আবার এখানে এফ অফ এক্স সমান এত ফাংশনটি ঢাল বের করি। এই ফাংশনের ঢাল মানে কি? একটা ফাংশনের ঢাল মানে একবার অন্তরীকরণ করা, তো এর অন্তরীকরণ করলে কত? 2x মাইনাস 1, সেটা সমান কত পাইলাম? 1 পাইলাম। 2x মাইনাস 1 সমান কত পাইলাম? 1 পাইলাম। কেন পাইলাম? এখানকার ঢাল আর এখানকার ঢাল সমান হবে। হ্যাঁ, এ ধরনের অঙ্কের ক্ষেত্রে তাই, যেখানে যে মানটা দেয়া থাকে কখনো কখনো মূল বিন্দু থেকে একটা রেখা বলে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখান থেকে ঢাল বের করবা মূল বিন্দুতে, মানে 0 0 বিন্দুতে ঢাল বের করবা, আর স্পর্শক এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে tan 60 ডিগ্রি মানে রুট কম্বিনেশন করে নেবা। হ্যাঁ, তো এখান থেকে আমি কি পাই? 2x সমান কত পাই? 2 পাই। x সমান কত? 1। x সমান যদি 1 পাই, কোন বিন্দুতে? বিন্দু চেয়েছে, তার মানে x এবং y দুটার মানই দরকার আমার। x এর মান এই সমীকরণে বসাই, x এর মান 1 বসালে y এর মান আমি কত পাবো? বা f অফ x, এটা মানে একটু y, তাহলে 1 মাইনাস 1, 0 পাচ্ছি। ওই বিন্দু স্থানাঙ্ক 1, 0, ওই বিন্দু স্থানাঙ্ক 1, 0। ঠিক আছে, বাট 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী করে বেলুন হতে পতিত এক টুকরা পাথর 20 সেকেন্ড পর মাটিতে পড়লো। পাথরের টুকরা বেলুন থেকে পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত ছিল?
একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে যদি নিক্ষেপ করি তাহলে সূত্র হয় h = ut - হাফ gt স্কয়ার, যেহেতু অভিকর্ষ স্তরের বিপরীতে তাই মাইনাস হাফ gt স্কয়ার। কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তো তখন দেখো তো এই উচ্চতাটা কি h, এটা মাইনাস যাবে, তো তখন লেখা হয় মাইনাস h = ut - হাফ gt স্কয়ার লেখা যায়। এখন আমরা কোশ্চেনের প্রথমে তো সমীকরণের প্রথমে মাইনাস থাকে না, তো তখন আমি বলতে পারি না h = -ut + হাফ gt স্কয়ার, h = -ut + হাফ gt স্কয়ার কখন, যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়। যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ ছাদ থেকে, মিনারের উচ্চতা থেকে বা কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে, বলছে এত ঊর্ধ্বগামী বেলুন, কোনো বেলুন থেকে পতিত এক টুকরা পাথর, এত ঊর্ধ্বগামী বেলুন, একটা ঊর্ধ্বগামী বেলুন মানে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, সেখান থেকে এক টুকরা পাথর ফেলা হচ্ছে, তখন সূত্রটা হবে h = কি -ut + হাফ gt স্কয়ার। ওকে, এখন তোমরা পারবা ইউ কত, ইউ হচ্ছে -20, তাহলে 20 কত সেকেন্ড পর, 20 সেকেন্ড পর 20 প্লাস হাফ gt স্কয়ার। জি কত 9.8, জি কত 9.8, টি কত, টি হচ্ছে 20, 20 এর স্কয়ার করলে হচ্ছে 400। তাহলে এই পার্টের জন্য কত 10, এটা একটা শূন্য কাটে, এটা কাটলে কত হয় 20 হয়, এটা গুণ করলে হচ্ছে -400 প্লাস এটা 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 1960 থেকে 400 বাদ দেবো, 1960 থেকে 400 বাদ দেবো, তার মানে 1560, রাইট আনসার ডি অপশন। ওকে, আশা করি এই টাইপের প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। যখন সিম্পলি ভূমি থেকে কোনো বস্তু উৎক্ষেপ করা হবে উচ্চতা h = ut - হাফ gt স্কয়ার, আর যখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তখন h = -ut + হাফ gt স্কয়ার। y সমান এত হলে y2 মানে কি দুইবার অন্তরীকরণ করা, y2 সমান কোনটি, দুইবার অন্তরীকরণের ফল জিজ্ঞাসা করছে, তাহলে একবার অন্তরীকরণ করি y1 সমান cos x অন্তরীকরণ করলে -sin x, তার মানে -a sin x, আর sin x অন্তরীকরণ cos x হবে b cos x। y2 যদি করি তাহলে sin x অন্তরীকরণ করলে কি হয়, sin x অন্তরীকরণ করলে cos x হয়, তাহলে -a cos x প্লাস cos x অন্তরীকরণ করলে কি হয়, cos x অন্তরীকরণ করলে -sin x, মানে b sin x। এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে a cos x প্লাস b sin x। দেখো তো y2 সমান এই মাইনাস, এটা সমান আবার কি লেখা যায়, এটা সমান আবার কি y আছে না, মাইনাস y, y2 সমান কত হবে -1, y2 এর মান আছে -1 সমান। ওকে, তারপরে যদি একটি ম্যাট্রিক্স 2 গুণ 3 ম্যাট্রিক্স এবং এটা যদি হয় তবে মডুলাস 3 এর মান কত, দেখো মডুলাস এ মানে এই ম্যাট্রিক্সের মান কত 10, এই ম্যাট্রিক্সটার মান কত 10, কিন্তু বলেছে কত 3 গুণ 3 মানে 3 সারি 3 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স, 3 এর মান কত। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করি, এই মডুলাস a ইনটু 3 বলতে পারি। মডুলাস a মানে কত, মডুলাস a মানে হচ্ছে 10, আর এই জায়গা ঝামেলাটাকে দেখো, এখানে এই মডুলাস 3 মানে কি, এই 3 এর পাওয়ার কত হবে, এইটা 3 সারি 3 কলাম বিশিষ্ট, তার মানে 3 এর পাওয়ার 3 হবে। এটা যদি 2 গুণ 2 থাকতো তাহলে কি লিখতাম, এই 3 এর পাওয়ার 2 হতো। প্রথম কথা হচ্ছে এখানে যে ধ্রুবপদ থাকবে সেই ধ্রুবপদের পাওয়ার কত হবে, ম্যাট্রিক্সের ক্রম অনুসারে নির্ধারণ করবে। যদি 2 সারি 2 কলাম বিশিষ্ট হয় তাহলে এর পরে 2 হবে, 3 সারি 3 কলাম বিশিষ্ট হয় তাহলে এর পরে 3 হবে, 4 সারি 4 কলাম বিশিষ্ট হয় এর পরে 4 হবে। ওকে, তাহলে 3 এর পর 3, 3 থেকে 9, 3 9 কত 27, 27 গুণ 10, 27 গুণ 10 মানে 270, আনসার হচ্ছে 270। ওকে, দেখো এই সেশনে ম্যাট্রিক্স থেকে দুইটা কোশ্চেন আসছে, সহজ অধ্যায়গুলো আমরা অবহেলা করব না, কিন্তু আমরা সব টপিক গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ব। n এর মান, n এর কোন মানের জন্য y = nx - y
রেখাটি এত উপবৃত্তকে স্পর্শ করবে। y ইকুয়াল টু mx প্লাস c রেখা y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার উপবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার হয়। c ইকুয়াল টু প্লাস মাইনাস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এখন c কত? c আছে ধ্রুবপদ -5 ইকুয়াল টু প্লাস মাইনাস a কত? a কত? এখানে 4, b কত? 3। তাহলে আচ্ছা a স্কয়ার মানে 16, m কত? m না, এখানে n আছে, হ্যাঁ নিজেই আছে, তাহলে 16n প্লাস b কত? b হচ্ছে 9। উপবৃত্ত স্পর্শ করলে n এর মান জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে এটা উঠাতে গেলে আমার কি করতে হবে? বর্গ করতে হবে। এটা 25 ইকুয়াল টু আছে 6n প্লাস 9। তো এটা আসলে 6n ইকুয়াল টু কত আসছে? 16n ইকুয়াল টু 16 আর n ইকুয়াল টু কত? 1। n এর মান 1। ঠিক আছে, মূল কথা আছে এই সূত্রটা যদি ঠিকঠাক মতো মনে থাকে প্লাস বোঝো, বাকিটুকু ক্যালকুলেশন নিজের শর্ট পারবা। কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখলে বলের মান কত? দেখো, দুটি সমান বল মানে কি? P ইকুয়াল টু কিউ, পি কিউ সমান একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্য সৃষ্টি করছে। ভারসাম্য যে বলের সৃষ্টি করছে সেটা হচ্ছে লব্ধি, আর কোণ দিয়ে আছে কত? 60 ডিগ্রি। তাহলে বলের মান কত? ওই যে সমান বলের মান জিজ্ঞাসা করছে। আচ্ছা, যখন দুইটা বল পরস্পর সমান অর্থাৎ P ইকুয়াল টু কিউ, তখন আমরা লিখতে পারি লব্ধি R ইকুয়াল টু 2P cos আলফা বাই 2। যখন P ইকুয়াল টু কিউ তখন R ইকুয়াল টু কি? 2P cos আলফা বাই 2। কিভাবে? R স্কয়ার ইকুয়াল টু রুট ওভার P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2P কিউ cos আলফা, ওই সূত্র থেকে পাই আমরা। তো এখান থেকে আমি বসাই লব্ধি কত? 15 ইকুয়াল টু 2 ইন্টু P রাখলাম, cos কত ডিগ্রি? পাই বাই 2 মানে cos 30 ডিগ্রি। হ্যাঁ, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান আসছে √3/2। এই টু কাটবে, P ইকুয়াল টু 15 বাই √3, তার মানে 5√3 অ্যান্সার। 5√3 বি অপশনটা রাইট অ্যান্সার। পার্টটা i স্কয়ার সমান -1। হ্যাঁ, i স্কয়ার সমান -1 আমরা সবাই জানি। তারপর বলছি এর মান কত, মানে এর সমাধান করো। এর সমাধান i, এটাকে লিখতে পারি 1/i, নিচে আছে i মাইনাস 1/i। যেহেতু i এর পাওয়ার -1, তার মানে 1/i লিখছি। এবার কি করবো? আমি লসাগু করে ফেলবো। এই যে i লসাগু হচ্ছে, তাহলে i স্কয়ার প্লাস 1/i স্কয়ার মাইনাস 1/i। এটা কেটে যাবে না, তাহলে এখান থেকে লিখতে পারি i স্কয়ার সমান -1। i স্কয়ার সমান কত? -1। তাহলে -1 প্লাস 1 বাই, তো 0 হয়ে যাচ্ছে, আর লেখা লাগে না। i স্কয়ার সমান -1 তাহলে কত? 0, রাইট অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই 1 আর i যেন মিক্স না হয়ে যায়। আমি যখন স্টুডেন্ট ছিলাম, অ্যাডমিশন দিতাম, তো তখন আমার এটা হয়ে যেত, i আর 1 মিক্সড হয়ে যেত, তখন আমি অ্যান্সারটা খুঁজে পাইতাম না। তো তোমরা কি করবা? i আর 1 ঠিকঠাক মতো লিখবা আর সমাধান একেবারে নিজস্ব। এই স্টাইলে বেশ কিছু কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টাইলের কোশ্চেনগুলো বেশ কিছু কোশ্চেন আছে, তার মান বের করা। হ্যাঁ, বেশ বড়, এর থেকেও বড় কয়েকটা আছে। প্রিভিয়াস ইয়ারের ওগুলো একটু দেখে নিও তোমরা। পার্টটা d/dx cos 5x ডিগ্রি ইকুয়াল টু কত? আগে d/dx অন্তরীকরণ করার আগে এটা করে নিই। আমরা জানি 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। তো ক্যালকুলাসের ডিগ্রি হিসাব করতে পারে না, রেডিয়ানে হিসাব করে। ক্যালকুলাসটা আছে ডিগ্রি ফরম্যাট না, তাহলে এই ডিগ্রি ফরম্যাটকে আমরা রেডিয়ান ফরম্যাটে নেব। তাহলে cos 5 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। হ্যাঁ, x ডিগ্রি মানে কত? π/180 রেডিয়ান। তাহলে 5 π/180x।
এবার অন্তরীকরণ করব। sin x অন্তরীকরণ করলে কি হয় মাইনাস, সরি cos x অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে মাইনাস sin 5 পাই x বাই 180। এটা x ধরেছি cos x, যেটাকে x ধরেছি সেটা কি x না, সেটা x না, যেহেতু x না তো তাকে আবার অন্তরীকরণ করতে হয়, তাহলে 5 বাই 180। তাহলে 5 পাই বাই 180 সামনে লিখলাম, এটা সরি মাইনাস কেন এখানে দিচ্ছি, মাইনাস 5 পাই বাই 180, আর এটা সমান আমি লিখতে পারি কি sin 5 x ডিগ্রি, ঠিক আছে, sin 5 x ডিগ্রি। কারণ কি 1 ডিগ্রি সমান কত, 5 বাই 180, এটার পরিবর্তনে কি ডিগ্রিটা কনভার্ট করে দিলাম, তাহলে রাইট অ্যান্সার কত মাইনাস 5 বাই 180 sin 5x ডিগ্রি। ওটা এত এত বিন্দুগামী সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ খুব গুরুত্বপূর্ণ, একটু বড় তারপরেও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0। দুটা বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ হবে, মানে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ হবে x minus x1 into x minus x2 plus y এর ক্ষেত্রে তাই y minus y1 into y minus y2 equal to 0। তাহলে x minus x1 কত, x1 হচ্ছে -9, minus 1 হচ্ছে +9, x minus x2 হচ্ছে 5 plus y minus y1 হচ্ছে -9 into equal to 0। এটা ক্যালকুলেশনটা করে নিও ভাই, হ্যাঁ গুণ করে নিও, জাস্ট গুণ করে নিও, গুণ করে নিলে হবে, জাস্ট গুণ করে নিও। বাট এত এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ, আগে বলছিলাম এর লম্ব রেখার সমীকরণ হবে কি, আগে জাস্ট দেখবো এর লম্ব কত হবে 3x plus 2y, এমন থাকবে 3x plus 2y অপশন খুঁজবো, 3x plus 2y অপশন খুঁজবো, এই অপশন উত্তর হতে পারে 3x minus 2y, ওর কি লম্ব হতে পারে, পারে না, এটা কি হতে পারে, পারে না, এটাও হতে পারে না, তার মানে রাইট অ্যান্সার এটা। এমন অপশন যদি দুইটা পাইতাম, মনে করো এখানে 3x plus 2y আর একটা অপশনে পাইতাম, তো তখন কি করতাম, এই বিন্দুটা দিয়ে অপশন টেস্ট করে দিতাম। ওকে, কয়টা এত অধিবৃত্তের অসমতট রেখার সমীকরণ কত, হ্যাঁ অসমতট রেখার সমীকরণ জানি আমরা y সমান প্লাস মাইনাস b বাই a x, y সমান প্লাস মাইনাস b বাই a x। তাহলে এখান থেকে আমার একটু সাইজ করতে হবে, এটা আমি লিখতে পারি না x স্কয়ার বাই রুট টু তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই রুট টু তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 1। দেখো তো আমার দরকার এই টু, সরি ভুল করলাম তো, ভুল করলাম, অমনোযোগী সে যাচ্ছে কেন, এটা লিখতে পারি x স্কয়ার বাই হাফ মাইনাস y স্কয়ার বাই 1/3 লিখতে পারি ইকুয়াল টু কত 1। হ্যাঁ, এটাকে আরেকটু সাইজ করে লিখলে x স্কয়ার বাই 1 বাই রুট টু তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1 বাই রুট টু তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 1 ইকুয়াল টু 1। এই সমীকরণে বসাবো, এই সমীকরণে বসাবো। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস b কত, b কত 1 বাই রুট 3, আর a কত 1 বাই রুট 2 ইন্টু x। তাহলে উল্টা যে y ইকুয়াল টু কি রুট 2 বাই রুট 3x আর রুট 3x ইকুয়াল টু রুট 2, সরি রুট 2x। সমীকরণ কি বলে, সমীকরণ কোনটা পাশে নিয়ে আসে, আচ্ছা প্লাস মাইনাস ছিল, এখানে তো প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস ছিল, তাহলে আমি লিখতে পারি এটা এর পাশে নিয়ে যেতে পারি, হ্যাঁ প্লাস মাইনাস রুট 2x প্লাস মাইনাস রুট 3y ইকুয়াল টু কত 0। কয়টা
খুব সহজ এ ধরনের অঙ্কের ক্ষেত্রে। একটা সমীকরণের যদি ট্যান কট এবং সাইন কস থাকে, একটা সিম্পল একটা ইনভার্স যদি থাকে, এক্স এর পজিশনে যেটা থাকে সেটা রাইট অ্যান্সার, এক্স এর পজিশনে যেটা থাকে সেটা রাইট অ্যান্সার। একটা সমীকরণের ভিতর সাইন কস এবং ট্যান কট যদি থাকে এবং একটা সিম্পল একটা ইনভার্স যদি থাকে, তাহলে কোণে যা থাকবে সেটা রাইট অ্যান্সার। অর্থাৎ সাইন থাকলেও কজ ইনভার্স থাকবে, ট্যান থাকলেও কট ইনভার্স থাকবে, একটা সিম্পল থাকলে আরেকটা ইনভার্স। একটা সমীকরণে সাইন কজও থাকতে হবে, ট্যান কটও থাকতে হবে, তাহলে এক্স এর পজিশন। রাইট অ্যান্সার কত? 3/4। রাইট অ্যান্সার হচ্ছে 3/4। এরপরে যেন এই ধরনের অঙ্ক চোখের দেখায়, একবার দেখবা রাইট অ্যান্সার করতে পারবা, 2 সেকেন্ডের বেশি সময় যেন না লাগে। তো ওই মার দাগাটাকে টোটাল 5 সেকেন্ড সময় লাগবে। কটা এম এর কিরূপ মানের জন্য এত সমীকরণটির মূলদয় জটিল হবে? সমীকরণ মূলদয় জটিল হয় সত্য কি মনে আছে কি? বি স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, 0 থেকে ছোট হলে জটিল হয়। হ্যাঁ, তাহলে বি কত? বি হচ্ছে এক্স এর সহগ, মানে এম স্কয়ার মাইনাস 4, এ কত? এক্স স্কয়ারের সহগ 1, সি কত? ধ্রুবপদ লেস দ্যান 0, আর এম স্কয়ার ইকুয়াল টু 4। এম ইকুয়াল টু কত? 0 যদি থাকতো, এই ধরনেরটা কিন্তু আমি দেখাইছি অনেকবার। এম স্কয়ার ইকুয়াল টু 4 হলে এম ইকুয়াল টু কি লিখতে পারো? প্লাস মাইনাস 2, তার মানে -2 + 2। তো তখন আমরা কি করি? -2 থেকে এম, ওকে, -2 লেস দ্যান এম লেস দ্যান 2। রাইট অ্যান্সার হচ্ছে -2 লেস দ্যান এম লেস দ্যান 2। তারপরে আসো, a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 15 হলে ইউ বি মূল বিশিষ্ট সমীকরণ। কি মূল বিশিষ্ট সমীকরণ বলেছে? ইউ বি মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ আমাদের এ আর বি এর মান দরকার। ওই মান পাইলেই আমরা ওই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে মূল বের করি। আচ্ছা, আমরা এখানে দেয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 15। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি ইকুয়াল টু কত? 15। এখানে a মাইনাস বি ইকুয়াল টু কত? 5 দেয়া আছে, আর a প্লাস বি ইকুয়াল টু কত হবে? 3। 15 কে 5 দ্বারা ভাগ করলে 3, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 3 পাইলাম। আবার a মাইনাস বি ইকুয়াল টু কত পাইলাম? 5 পাইলাম। এখান থেকে কাটাকাটি করলে 2a ইকুয়াল টু 8 আর a ইকুয়াল টু 4। a ইকুয়াল টু যদি 4 পাই, তাহলে b ইকুয়াল টু কত পাবো? -1 পাবো কি? আচ্ছা, এখানেই যদি বসাই a ইকুয়াল টু যদি 4 পাই, মাইনাস b ইকুয়াল টু কত? 5। হ্যাঁ, b ইকুয়াল টু -1, a ইকুয়াল টু 4, b ইকুয়াল টু কত? -1 পাইলাম। এই মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ 4 - 1 মূল বিশিষ্ট সমীকরণ। যখন দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলে, তো তখন আমরা জানি কি? এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কয়ার লিখে দিচ্ছি, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দুই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বললে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগ করবো, 4 আর -1 যোগ করলে হয় কত? 3। তাহলে 3x আর মূলদ্বয়ের গুণফল -4 ইকুয়াল টু 0। এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। বি অপশন রাইট অ্যান্সার। বি অপশন রাইট অ্যান্সার। আমি আবার বলি, বলেছিল কোশ্চেনে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে এ ও বি মূল আগে বের করে নিতে হবে। এখান থেকে সমাধান করে এ বি বের করেছি, করার পর দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বললে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মানে এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। যখন দুইটা মূল দিয়ে সমীকরণ চাইবে তখন ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2x dx এর মান কত? আচ্ছা, দেখি করার চেষ্টা করি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার 2x dx। ওকে, পারি নিশ্চয়ই, আলাদা করে দিলাম। তাহলে এখানে আমি z সমান ধরবো, z সমান e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x এর z ধরবো। তাহলে এর অন্তরীকরণ করলে dz ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার 2x dx, তার মানে dz/2 ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x dx। e টু দি পাওয়ার 2x dx সমান
এই টু দি পাওয়ার 2x dx সমান আমি কি লিখতে পারবো dz বাই 2 বাই 2 ধ্রুবপদ তাই বাইরে নিয়ে আসলাম হাফ এটা সমান কি লিখতে পারবো dz আর এটা e টু দি পাওয়ার x সমান কি ধরেছি z ধরেছি এটা তাহলে এই হাফ e টু দি পাওয়ার z সমান তো e টু দি পাওয়ার z ই হয় z কি ছিল কোশ্চেনে ছিল না তাহলে হাফ e টু দি পাওয়ার z এর মান আবার কত e টু দি পাওয়ার 2x এটা রাইট आंसर হাফ ইনটু e টু দি পাওয়ার 2x হাফ ইনটু e টু দি পাওয়ার e টু দি পাওয়ার 2x জি অপশন রাইট आंसर ডি অপশন রাইট आंसर ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 40 41 এর পরিবৃত্তের ব্যাসার্ধ কত পরিবৃত্তের ব্যাসার্ধ 8 cc ঠিক আছে পরিবৃত্তের ব্যাসার্ধ 8 cc আচ্ছা অর্ধ পরিসীমা যদি বের করি অর্ধ পরিসীমা কি s = সবগুলো বাহু যোগ a + b + c / 2 তার মানে 9 + 40 + 41/2 যোগ করে এটা যোগ করলে 50 50 আর 40 90 90/2 মানে কত 90/2 45 তাহলে এটা বিষমী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল equal to root over s into s minus a into s minus b into s minus c বিষমী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল equal to কি root over s into s minus a into s minus b into s minus c এর কোনো শর্টকাট নাই ভাই জীবন দশায় s হচ্ছে অর্ধ পরিসীমা কত দেয়া আছে 45 into 45 minus 9 into 45 minus 40 into 45 minus 41 তো এখান থেকে ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করলে মেবি 180 আসে ঠিক আছে মেবি 180 আসে একটু দেখে নিও প্রয়োজনে ক্যালকুলেটরে মেবি 180 আসে ঠিক আছে এটা কি বেরিয়ে হলো এটা হচ্ছে ডেল্টা বেরোলো r equal to আমরা জানি a b c by 4 ত্রিভুজের ক্ষেত্রফল into 4 তাহলে a b c মানে বাহুগুলোর গুণফল নাই কোথায় লিখবো 9 গুণ 40 গুণ 41 by 4 into 180 এই শূন্য কাটে এই 4 কাটে এটা কাটলে 2 41 কে 2 দ্বারা ভাগ করলে 20.5 রাইট आंसर ঠিক আছে অনেক বড় অঙ্ক কিন্তু কিচ্ছু করার নেই বিষমী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে অর্ধ পরিসীমা লাগবে অর্ধ পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল বাই 2 a + b + c / 2 তাই করেছি এবার ক্ষেত্রফল মানে কি root over s into s minus a into s minus b into s minus c এখান থেকে ক্ষেত্রফল আর পরিবৃত্তের ব্যাসার্ধ r equal to abc by 4 into ত্রিভুজের ক্ষেত্রফল পরিবৃত্তের ব্যাসার্ধ r equal to abc by 4 into ত্রিভুজের ক্ষেত্রফল এই সমীকরণে বসাইছি জাস্ট তারপরে এত এবং এত রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করতে হলে আমার ঢাল লাগবে এখান থেকে ঢাল বের করব এখান থেকে ঢাল বের করলে আমি এক পাশে যদি নেই 3x - y + 7 = 0 এখান থেকে ঢাল m1 = কি -x এর সহগ বাই y এর সহগ তার মানে কত আসবে 3 আসবে ঠিক আছে -x এর সহগ -3 এটা এখান থেকে ঢাল বের করে m2 সমান আমি কত লিখতে পারবো -x এর সহগ 1 y এর সহগ কত 3 1/3 এটা 3 আছে এটা 1/3 ঢাল দেওয়ার গুণফল -1 নাই ওটা যদি মাইনাস হতো তাহলে লম্ব হতো তার মানে বলতে পারতাম কিন্তু তা না তাহলে আমাদের ঢাল বের করতে হয় tan θ = plus minus m1 minus m2 by 1 plus m1 m2 আমাদের সূত্র বসাইতে বাধ্য সূক্ষ্মকোণ বলেছে এখানে প্লাস হয় হ্যাঁ সূক্ষ্মকোণ বলেছে এখানে কি হবে প্লাস হবে m1 কত m1 হচ্ছে 3 m2 কত 1/3 by 1 plus 3 into 1/3 এটা যদি ক্যালকুলেশন করি 3 লসাগু 3 থেকে 9 থেকে একবার দিলে 8/3 এখানে কথা এটা কাটে 1/2
তার মানে 8/3 গুণ 1/2 4/3 অ্যান্সার 4/3 বাকি 3 কোথায় সমস্যা করলাম এখানে তো 4/3 নেই tan ইনভার্স 3/4 আচ্ছা একটু চিন্তা করে দেখি 3x minus y অর্থাৎ ঢাল কত -x 3 আসছে m2 কত m2 আসছে এটা আসছে m1 আছে 3 minus 1/3 1 plus 3 into 1/3 তাহলে 3 থেকে 9 9 থেকে একবার দিলে 8 8/3 8/3 বাই কত এখান থেকে কাটে 1 1 2/2 তাহলে মনে মনে এক আছে 8/3/1/2 4/3 হয় যে ভাই সেটা ইকুয়াল টু tan ইনভার্স কত 4/3 সেটা ইকুয়াল টু tan ইনভার্স ও আছে তো সরি আমি বারবার এইটা দেখছি এটা আমার চোখে যায়নি সরি tan ইনভার্স 4/3 tan থিটা ইকুয়াল টু 4/3 হলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3 সরি অনেক কাহিনী করে ফেলেছি এত রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়াল টু y ইকুয়াল টু খুব গুরুত্বপূর্ণ এই ছোট অঙ্ক খুব আসে y ইকুয়াল টু mx প্লাস c রেখা y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়াল টু a বাই m c ইকুয়াল টু a বাই m c আছে ধ্রুবপদ এখানে ধ্রুবপদ কত 1 a কত a আছে এই যে 4x মানে এখানে c m কত m আছে x এর সহগ ওই সরলরেখার ঢাল তার মানে c ইকুয়াল টু কত 2 রাইট आंसर আছে 2 রাইট आंसर হলো কত 2 পার্টটা -5/4 f of x dx সমান কত 10 হলে 1 থেকে 10 f of এটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ f of x dx সমান এই ধ্রুবপদ থাকলে এইটুকের মান হয় এই ধ্রুবপদই এইটুকের মান কত হবে ভাই ধ্রুবপদ তার সাথে এই 6 আছে 6 গুণ হয়ে যাবে তাহলে 60 आंसर ঠিক আছে 60 आंसर এই যে আমি আবার বলছি f of x dx সমান এই ধ্রুবপদ যদি থাকে এখানে তো মান বসে না শর্টকাট হ্যাঁ ম্যানুয়ালি না শর্টকাট f of x ইকুয়াল টু এখানে যে ধ্রুবপদ থাকবে তাহলে এই ধ্রুবপদ এখানে এই ফাংশনের মান ওই ধ্রুবপদই হবে আর এখানে 6 আছে তাই 6 গুণ হয়ে গেছে ওকে তারপরটা z সমান এত হলে z বার প্লাস 1 ইকুয়াল টু 4 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ কোনটি সঞ্চার পথ বের করতে হবে এটা সঞ্চার পথ বের করার চেষ্টা করি z এর মান কত 1 প্লাস ix তার প্রাইম প্লাস 1 ইকুয়াল টু কত 4 তাহলে এটা মাইনাস আছে 1 মাইনাস ix প্লাস 1 ইকুয়াল টু কত 4 কারণ এটা বার আছে ঠিক আছে বার মানে কি তার অনুবন্ধীটা হবে এটাকে আমি লিখতে পারি 2 মাইনাস ix তো মডুলাস উঠাই দিলে 2 এর স্কয়ার প্লাস মাইনাস x তার হোল স্কয়ার হ্যাঁ বাস্তব সংখ্যার স্কয়ার প্লাস জটিল সংখ্যার সহগের স্কয়ার ইকুয়াল টু কত 4 আর 4 প্লাস x স্কয়ার ইকুয়াল টু 16 আর x স্কয়ার ইকুয়াল টু কত 12 x स्क्वायर इक्वल टू कत 12 और x स्क्वायर माइनस 12 इक्वल टू 0 x स्क्वायर माइनस 12 इक्वल टू 0 पार्टटा sec এত এর মান কত sec cos এবং sec যুগ্ম ফাংশন জোড়া ফাংশন ওরা হচ্ছে মাইনাস কে গিলে খেয়ে ফেলে খাঁটি বাংলায় মাইনাস রিমুভ হয়ে যায় মাইনাস কে কি করে গিলে খেয়ে ফেলে তার মানে ওই মাইনাসের কোনো ভ্যালু নেই আছে কি sec 945 ডিগ্রি 945 ডিগ্রি মান বের করব কি করে করব 90 ডিগ্রি এর গুণিতক আকারে করব π/2 এর গুণিতক আকারে করব কত গুণ করব করে নিও সিম্পল অঙ্ক আমার আচ্ছা সময় কম তাহলে আজকে একটু ব্যস্ত আছি তাহলে এখানে কি করব 90 ডিগ্রি এর গুণিতক আকারে করবা তো জোড় গুণিতক হলে ফাংশন চেঞ্জ হবে না আর বিজোড় গুণিতক হলে ফাংশনটা চেঞ্জ হবে 90 এর বিজোড় গুণিতক হলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে করে নিও পার্টটা এত এবং এত বৃত্তটি যে ব্যাসটি 5 7 বিন্দু দিয়ে যায় দুই ভাবে করা দিয়েছি 5 7 বিন্দু দিয়ে যায় তার সমীকরণ কত এত বৃত্ত এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে কেন্দ্র কত 2 - 3 কেন্দ্র কত 2 - 3 এবং বৃত্তটি যে বাইক দিয়ে যায় তার মানে ব্যাসের একটা স্থানাঙ্ক কত
5,7 তাহলে দুইটা বিন্দু পাইলাম না আমি এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করব দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি x - x1 by x1 - x2 equal to y - y1 by y1 - y2 এই সমীকরণে বসাইতে পারবো হ্যাঁ এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে যে ব্যাসটি এত বিন্দু দিয়ে যায় ব্যাস এত বিন্দু দিয়ে যায় মানে অপশন টেস্ট করা যায় ব্যাস এত বিন্দু দিয়ে যায় মানে কি অপশন টেস্ট করা যায় অপশন টেস্ট করলে যেটা দুই পাশ সমান হবে সেটা রাইট আনসার এই অপশনে বসে x এর মান 5 তাহলে কত 50 মাইনাস 3 সাথে 21 মাইনাস 29 ইকুয়াল টু কত 0 তাহলে 50 থেকে 21 বাদ দিলে 29 মাইনাস 29 ইকুয়াল টু 0 মানে দুই পাশ সমান আছে এই অপশন তাহলে এই অপশন রাইট আনসার অপশনটা রাইট আনসার এত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সমষ্টি কত মূলদ্বয়ের যোগফল আর গুণফলের সমষ্টি আচ্ছা মূল যদি আলফা বিটা ধরি এটা সমীকরণের মূলদ্বয় দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা ধরি তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি -7/3 আর আলফা বিটা ইকুয়াল টু কত লিখতে পারি -2/3 এটা তো আমরা বুঝি আর না বুঝলে আমার বহুপদী সমীকরণের একটা ক্লাস আছে সেই ক্লাসটা দেখে নিও একেবারে ক্লিয়ার হয়ে যাবা বলছে মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সমষ্টি মূলদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস বিটা আর গুণফল মানে কি আলফা বিটা তার সমষ্টি মানে যোগ করব ইকুয়াল টু -7/3 -2/3 3 লসাগু হলে -7 -2 তার মানে -9 -3 आंसर ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থেকো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখন ক্লাস শেষ করছি